শয়তানের ছাও ওরে নালায়েক ওরে ডাফরমান ওরে শয়তানের ছাও। 65 বছরের একটা তাগড়া যুবক সে যদি 14 বছরের একটা মহিলার সাথে সম্পর্ক জড়াইয়ে যায় তাতে দর্শক তাই হ্যাঁ এই যে বেশটা আছে না, এই যে বেশটা মতলবের জন্য আপনার এই বেশটা ধরে রয়েছেন। 65 বছরের একটা যুবক 14 বছরের একটা মহিলাকে নিয়ে ধরা খাইছে। ধরা খাওয়ার পরে বিষয়টা কী করতেছে দেখেন, তার স্ত্রীও তার সাফাই গেতেছে, তার সন্তানরাও তার সাফাই গেতেছে, তার যে দলের যে হাজার হাজার লক্ষ লক্ষ সমর্থক তারা সবাই তার সাফাই গেতেছে। মানে কতটা নোংরা, কতটা নির্লজ্জ। আপনাদের বোঝা উচিত যে আপনারা ইসলামের ধারক বাহক। আপনারা মানুষকে যে আপনারা বলেন যে একটা আনন্দ দেখলে, একটা মজলিস দেখলে, একটা খুশির মহল দেখলে ওইখানে বেহায়াপনা বেলাল্লাপনা হয়। একটা মানুষ তার স্ত্রীকে পোশাক আশাক পরায়া তার সন্তান সহ বেরোইছে, আপনারা মসজিদের ভিতরে যে ঝড় তোলেন বেহায়া বেলাল্লাপনার, আপনার সন্তান যায় ইঙ্গিত করে করে যে আপনারা বলেন, এত মানুষ লজ্জা পায়। আমি নিজেও লজ্জা পাই। আমি আমার স্ত্রী সন্তান নিয়ে ঘুরতে বের হই, বিভিন্ন জায়গায় যাই, এটা আমার শখ, এটা আমার সন্তানের চাহিদা। আপনারা এটাকে এমনভাবে খারাপভাবে বুঝায় আপনারা যখন এই যে হোটেলে গিয়ে ধরা খান, তখন আপনাদের স্ত্রী সন্তান আপনাদের যারা সমর্থক সবাই মিলে যে আপনাদের সাফাইটা গায়, কী যে নির্লজ্জ আপনারা, লজ্জায় মাথা হেট হয়ে যায়। ওই যে প্রভা যে ধরা খাইছিল, ওই প্রভার সাথে আর উনাদের সাথে পার্থক্যটা কী? প্রভার ওইখানে একটা ললিপপ ছিল, এখানে ললিপপটা নাই, এটা উন্মুক্ত হয় নাই, এখনও প্যাকেট খোলা হয় নাই। কী ধরনের মেন্টালিটি আমাদের, আমরা এদের সাপোর্ট করি। আমরা এদেরকে কেমন সাপোর্ট করি যে এরা বলতেছে যে আমার দ্বিতীয় স্ত্রী, তাকে আমি বিয়ে করছি। আরে ভাই, সে একটা এমপি মানুষ, সে দ্বিতীয় বিয়ে করছে, বিয়ে করে তারে তো ভরণ পোষণ দেয়ই নেই, তারা রাখারও একটা জায়গা সে দিতে পারেনি। সে হোটেলে নিয়ে তার সাথে তার শারীরিক সম্পর্ক করতে হয়। ওই যে চুমাচুমিটা তো দেখছেন ডাইরেক্ট, ললিপপ দেখা যায় না কিন্তু চুমা তো দিতে দেখা গেছে। সম্পর্কটা কি বোঝা গেল? এই ধরনের সম্পর্কের পরও আপনারা তার সাফাই গান। আর 14 বছরের একটা মেয়েকে সে গোপনে বিয়ে কইরা সে হোটেলে নিয়ে সে এটা আকাম কুকাম না, সে এটা ফরজ কাম করতেছে। পট্টি রে, কি পট্টি। যাই হোক, ওইটা বিষয় না। আপনারা নারীর জীবনকে যেভাবে আটকাইছেন, নারী পুরুষের জীবনকে যেভাবে আপনারা বাধাগ্রস্ত করেন, এত বাধাগ্রস্তের পরে আপনারা যখন এই যে ছেলে নিয়ে ধরা খান, আপনারা যখন এই যে মেয়ে নিয়ে ধরা খান, তখন আপনাদের যে সাপোর্টার বের হয়, আমার এদের জন্য ধিক্কার লাগে, লজ্জা। আরে ধর্ম তো আমারও আপনারও। আপনি এমন কেন? আপনি নবীর বেশে আছেন, নবীর সুরাতে আছেন, আপনি আরেকটা শয়তানকে আপনি কেন এইভাবে সাপোর্ট করতেছেন? আপনি তাকে ঘৃণা করেন যে এই জায়গাটা থেকে সে যে আপনার বদনামটা করলো, সে যত বড় মানুষই হোক তাকে আপনি ঘৃণা করেন। মানুষ কি আর নাই? নেতৃত্ব দেওয়ার লোক নাই? আপনার সাপোর্ট করার মতো আর লোক নাই? জ্ঞানী কি খোদা একটাই বানাইছে? না কি বুঝাইতেছেন আপনারা? কি বুঝাইতে চাইতেছেন? জ্ঞানী কি ওরেই খোদাই বানাইছে? আর জ্ঞানী নাই যাকে নেতা মানা যায়, যার পিছনে থাকা যায়, যার সাথে থাকা যায়? একটা নিকৃষ্ট লোক সে যখন ধরা খাইলো, সে যখন আপনি যখন বুঝলেন যে সে ইসলামের কথা বলে আপনার মতো ভালো লোক, আপনার মতো একজন পরেশগার লোক যাদেরকে সে সমর্থক বানাইছে, তাদেরকে যে সে ধোকা দিল, ধোকাটা দেওয়ার পরে তাকে যে ঘৃণা করতে হবে, তাকে যে এই পদে আর রাখা যাবে না, তাকে যে বেজ্জতির সর্বশেষ সীমানায় পৌঁছায় দিতে হবে, এটা আপনারা বুঝতেছেন না। আপনারা বুঝতেছেন কি সে নেতা সেই নেতা থাকবে? কেন রে ভাই? লোকের কি অভাব? সে তো আপনার পট্টি পড়াইতেছে। সে এই সমাজে যারা যারা ধার্মিক লোক, যারা যারা আল্লাহ ভীরু লোক, যারা সৎ লোক, যারা যারা আল্লাহর ভয়ে খারাপ কাজ করে না, ওই ধরনের মানে সাধারণ একদম সহজ সরল যে মানুষগুলো, ওই মানুষগুলোর পট্টি পড়াইতেছে। পড়ায় অয় ওর আখে গুছাইতেছে, অয় ওর মাস্তিও করতেছে, ফুর্তিও করতেছে। অয় 65 বছর বয়সে যখন হোটেলে একটা 14 বছরের মেয়ে নিয়ে যেতে পারে, অয় ওর যৌবনে অয় বহুত হোটেলে গেছে, অনেক মেয়ের সাথে অয় ফিলিংস করছে। এটা কেন আপনারা বিশ্বাস করতে চান না? তাকে আপনাদেরকে দুধে দেওয়া তুলসী পাতা বানাইতে হবে কেন? কেন রে ভাই? এটা আমার মাথায় আসে না। এখন আপনি বলতে পারেন যে আপনি এগুলো নিয়ে কথা বলার কি, আপনি তো নাচানাচি করেন, গান এগুলো দেখি। আরে ভাই, আমি যেই ধরনের লোক, আমি তো চাই আমি মাইয়া লয়া ধরা খাই, আমি বাইরে লয়া যাই। এরপরে ওই যে হিরো আলম মামুনের মতো উড়া দুরা ফাও টাকা কামামু আর ওই টাকা খরচ করমু, ঘুরমু, বিদেশ যামু। আমি তো এগুলোই চামু না। আমারে দিয়া তো এগুলো বলে লাভ নেই। আমাকে ওই ধরনের ব্লেম দিয়া তো লাভ নেই। আমি তো ব্যাসে নাই। আমি ব্যাস ধরে আপনার বোকা বানাইতেছি না, আমি ব্যাস ধরে আল্লাহরে বোকা বানাইতেছি না। আমি তাই আছি। আমি কতটুকু সৎ আমি আমার জায়গায় আছি, আমি কতটুকু অসৎ আমি আমার জায়গায় আছি, আমি স্পষ্ট আছি। হ্যাঁ, 2 দিন আগের আমার একটা ভিডিও আছে, আমি ওই যে ডিজে পার্টিতে গেছিলাম। আমি তো আপনার পট্টি পরাইতে আসিনি, তারা তো পট্টিটা পরাইতেছে। তারা একটা নারীকে যেইভাবে
নারী সমাজটাকে যেইভাবে তারা আটকানোর চেষ্টা করে, প্রত্যেকটা নারী তারা বলদ বানাইতে চায়, এটা আপনি বুঝেন? হ্যাঁ, মাদ্রাসার মেয়ে যারা বিয়ে করছে তারা বুঝে। একটা মাদ্রাসার মেয়ে একটা 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 পুরুষকে বিশ্বাস করতে চায় না। এটা যে তার পুরুষ, তার সাথে বিয়ে শাদী হয়েছে, এই পুরুষটাকেও বিশ্বাস করতে চায় না, বাইরের পুরুষ তো দূরের কথা। কেন বিশ্বাস করে না? তাদেরকে আপনারা কী শিখান? তাদের সাথে কি করেন? তারা পুরুষ মানুষ মানেই খারাপ মনে করে কেন? হ্যাঁ, আপনাদের শিক্ষার সিস্টেম বদলান, আপনাদের নৈতিকতার সিস্টেম বদলান, আপনাদের যে মানুষের যে পট্টিটা পরান না, এগুলা বদলান। ওরা তো বদলাইব না, যারা মানুষের পট্টি পরায় ওরা সিস্টেম বদলাইব না। আপনারা যারা সাধারণ মানুষ এই পট্টিতে বিশ্বাস করে বসে থাকেন, ভাই আল্লাহ আপনার আমার সবার। আল্লাহ এত কঠিন না, ওই নবীর সুরাত দুইরা হয় খারাপ কাজ করলে ওরা কিছু করণ যাইব না। আল্লাহ আবার এত বোধাই না, আপনারা আল্লাহরে যতটা বোধাই মনে করেন। হ্যাঁ, আপনারা আমারে বানাইছে, বানায় ছেড়া দিছে, আর আপনারা আমারে ওই যে বোকা বানায় খাইতেছে, ওরে মনে করছেন আল্লাহ ছেড়া দিব? অত সোজা না। যাই বানানেওয়ালা সব বুঝে, শুধু আপনি আর আমি বুঝি না, যার কারণে এরা আমগুলো সারা জীবন পট্টি পড়ায়, সারা জীবন পট্টি পড়ায়, এখান থেকে বেরোয় আসে। এরা যখন ধরা খায় আবার স্টেজে উঠে আবার আবার বক্তব্য দেয় মানুষকে নিয়ে, মানুষ যখন আবার চিল্লায় উঠে জাগরণ দেয়, এমন ঘৃণা লাগে, ঘেন্না হয়। জানেন কেন পারে? আপনার আমার মতো আল্লাহ ভক্ত সাধারণ মানুষদের জন্য। আমরা তাদেরকে এমনভাবে বিশ্বাস করি যে সমাজ তাদেরকে মানে এমন একটা উচ্চ মাকাম দিয়ে রাখছে, তাদের সকল অন্যায় আমরা ঢেকে ফেলি। কেন ঢেকে ফেলবো? হ্যাঁ, ইসলাম নষ্ট হয়েছে কেন জানেন? ইসলাম নষ্ট হয়েছে যুগে যুগে এই ধরনের ব্যাসধারী শয়তানের জন্য। ব্যাস ধরলেই যে সে আল্লাহওয়ালা লোক, সে নবীর লোক, এরকম না। হ্যাঁ, ব্যাস ছাড়াও নবীর লোক আছে, আল্লাহর লোক আছে, যারা আল্লাহরে মানে, গভীরভাবে মানে। প্রতিদিন এমন ঘটনা ঘটে। আজকে এমপির বিরুদ্ধে এমন ঘটনা ঘটছে দেখে এটা ভাইরাল হয়েছে। প্রতিদিন একটা ভাইরাল হয় না কেন? আজকে তো সে মেয়ে নিয়ে ধরা খাইছে, এই জন্য সে বলতে পারছে যে আমি আমি তাকে বিয়ে করছি। এই কাবির নামা সে ওই ফোনে ফোনে করে ফেলাইছে, কোনো সমস্যা নেই, তাদের ওই উঁচু হাত আছে। আজকে ছেলে নিয়ে ধরা খাইলে কি কি কাণ্ডটা হইতো? এরা তো ছেলে নিয়েও ধরা খায়। একটু সচেতন হন, একটু সজাগ হন, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখেন, এদের প্রতিও খেয়াল রাখেন। এদেরকে এত মজা খাইতে দিয়েন না। এরা ওই ঘরের ভিতরের হোটেলের ভিতরের মজাও খায়, এরা আপনার পট্টি পরায় মহল্লার মজাও খায়।